আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর কৃপায় সকল ছাত্রছাত্রী বাসায় ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর এবং 6 to 9 আমরা অ্যাসাইনমেন্টের প্রথম পর্ব শেষ করেছি। সাপ্তাহিক যে অ্যাসাইনমেন্ট সরকার কর্তৃক নির্ধারিত সেটা আজকে শেষ করেছি। সুতরাং তোমরা অবশ্যই স্বাস্থ্য বিধি যাচ্ছ, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে আমি উচ্চতর গণিতের ধারাবাহিক ক্লাসের 10ম ক্লাস নিচ্ছি তোমাদের সৃজনশীলের উপর। তোমরা অবশ্যই অবগত আছো 8.3-এর সকল অঙ্ক করার পরে আমরা সৃজনশীল করাচ্ছিলাম। সৃজনশীল অংশে কিন্তু 8.2, 8.1 এবং 8.3-এর অঙ্ক আসে, সেটা তোমরা দেখেছ। আজকে আমরা 8.2 এবং 8.3-এর একটা সৃজনশীল তৈরি করেছি। বোর্ডে দেখা যাচ্ছে, দেখো। আর আমার লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু শিওর করে দাও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই সংযুক্ত হবে। যে আমি এখানে লিখেছি a sin থিটা প্লাস b cos থিটা সমান প্লাস মাইনাস √b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে c স্কোয়ার। আর এর 1-এর সূত্র ধরে আমরা খ নাম্বার লিখেছি। দেখো, 1 নং হতে প্রমাণ করো যে এটা। তার মানে 8.1-এ 8.2-এর সম্ভবত 6-এর 4 নম্বর অঙ্কটা আছে এরকম, না সরি 11 নম্বর অঙ্কটা 8.2-এর 11 নম্বর অঙ্ক কিন্তু এই অংশটা আছে, দেওয়া আছে এই অংশটা, প্রমাণ করতে হবে এই অংশ 1 নম্বর। আর আমি প্রমাণ করতে যেটা বলছে সেটাকে দেওয়া আছে লিখেছি, আর যেটা প্রমাণ দেওয়া আছে সেটাকে প্রমাণ করব, তার মানে উল্টা অঙ্ক। সুতরাং আমরা উল্টা অঙ্ক কিন্তু বেশিরভাগই অঙ্কে আমরা শিখতে হবে, কারণ এগুলো পরীক্ষা বোর্ডে আছে। 2-এ বলছি, দেখো x সমান √2 হলে এর মান নির্ণয় করো, অর্থাৎ এটা সমাধান করতে বলছি আমরা যখন x সমান √2 হয়, যেখানে কন্ডিশন দেওয়া আছে এর মান 2π থেকে বড় এবং 0 ডিগ্রিতে বড়, 2π থেকে ছোট। আর কর সাথে কিন্তু উদ্দীপকের একেবারেই সম্পর্ক নেই, সম্পূর্ণ নতুন অংশ। আমি ক দিয়ে শুরু করতেছি, একটু ভালো করে দেখো। আমি এই যে 8টা ধারাবাহিক ক্লাস নিয়েছি, আশা করি যে সবগুলি ক্লাস যদি কোনো স্টুডেন্ট পর্যায়ক্রমে দেখে, এখন আবার নতুন করে দেখে এবং একটা খাতা তৈরি করে, তার জন্য ত্রিকোণমিতির কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি সেইভাবে ক্লাসগুলি নিচ্ছি। হ্যাঁ, এখানে বলা আছে কন্ডিশন সাইন আলফার মান হচ্ছে মাইনাস কত √3/2, যখন কন্ডিশনে বলা আছে π/2 আলফা লেস দেন কত 3 আলফা/2, লেস দেন 3 আলফা/2। এখানে এই চিত্রটা যদি আমি আঁকি, যে এটা আমরা জানি 0 ডিগ্রি, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে π, এটা হচ্ছে 3π/2। ক্লিয়ার? এই চিত্র যদি আঁকি, এই কন্ডিশনের উপরে এই চিত্রে কোথাও স্থান পেয়েছে সেটা আমরা আগে দেখব। যেমন দেখো, π/2 থেকে বড়, 3π/2 থেকে ছোট, তার মানে π/2 থেকে বড়, 3π/2 থেকে ছোট, এর ভিতরে আমরা আলফার মানটা বের করব। কিন্তু এখানে ঋণাত্মক দেওয়া আছে, আমরা জানি এটা হচ্ছে সাইনের জন্য পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ? যে ঘরে থাকে সে হচ্ছে পজিটিভ। আমরা জানি অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট মানে এস বলতে সাইন এবং কোসেক বলা হয়েছে, সুতরাং সাইনের ঘর দ্বিতীয় চতুর্ভাগে, কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে, সুতরাং এটা দ্বিতীয় চতুর্ভাগে। সুতরাং এই মাইনাসটা যেহেতু দেওয়া আছে দ্বিতীয় চতুর্ভাগের কাজ আমরা করব না, যেহেতু মাইনাস দেওয়া আছে তৃতীয় চতুর্ভাগে আমরা চলে যাব, কারণ কন্ডিশনে বলা আছে π/2 থেকে বড়, 3π/2 থেকে ছোট, এর মধ্যে দুইটা ঘর, এর মধ্যে নেগেটিভ ঘরটাকে আমার বাছাই করতে হবে। বা তোমরা যারা আগে দেখেছো তারা অবশ্যই অনুমান করতে পেরেছো যে অঙ্কটা কি হবে। সাইন কততে √3/2, সাইন
60-তে, মানে কি π/3। যেহেতু মাইনাস আছে আমরা তৃতীয় চতুর্ভাগে যাব। যে তৃতীয় চতুর্ভাগে যদি যেতে চাই তখন আমাদের কি করতে হয়, সাইন এখানে মাইনাস দিতে হবে না, π+θ। তৃতীয় চতুর্ভাগে কি কাজ, π+θ। দ্বিতীয় চতুর্ভাগে কি কাজ, π-θ। চতুর্থ চতুর্ভাগে কি কাজ, 2π-θ। সাইন আলফা সমান সাইন 3π প্লাস আলফা। সুতরাং আলফা সমান কি লেখা যায়, 3টা পাই 1টা পাই, 4π/3। এটা হচ্ছে ওই কন্ডিশনের জন্য আলফা এর মান 4π/3। আশা করি এই এই অঙ্ক বুঝে তুমি অন্যান্য অঙ্ক করতে পারবা। প্রথম কাজ হলো কন্ডিশন দেখা এবং চিত্র আঁকা, তবে তুমি বুঝতে পারবে কোন চতুর্ভাগে আমার যেতে হবে। যদি সেটা বুঝতে পারি তখনই সমাধানটা করা সম্ভব। থ্যাংক ইউ আর্টসে আসিফ, উদয়ন সরকার, অনেক দিন পরে উদয়ন সরকার আমাদের লাইভ ক্লাস দেখা যাচ্ছে, ক্লাসটা দেখতেছে। তোমরা অন্যদেরকে একটু মেসেজ করে দাও যাতে ক্লাসটা দেখে। খ নাম্বারে যদি চাই আমি তখন কি হবে দেখো, অঙ্ক বেশি শিখতে হয় না, 2-4টা অঙ্ক যদি ভালো করে শেখা যায় অনেকগুলি অঙ্ক অনুরূপ অঙ্ক করা যায়। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা কি বলেছিলাম, 1 নং হতে পায়, তা দেওয়া আছে। এটা প্রথমেই বলছি 8.2 এর কততে আছে, 11 নম্বর অঙ্কে আছে, কিন্তু বিপরীত। যে তথ্যটা প্রমাণ করতে হবে সেটা আমি দেওয়া আছে লিখেছি, +√a² + b² - c²। আর যে তথ্যটা আমরা প্রমাণ করব সেটা যেটা দেওয়া ছিল সেটা প্রমাণ করব, উল্টা অঙ্ক। যে তথ্যটা প্রমাণ করতে হবে সেটা দেওয়া আছে লিখেছি, আর যেটা প্রমাণ করব সেটা আমরা দেওয়া আছে সেটা প্রমাণ করব লিখছি। যখন আমরা জানি রুট থাকলে কি করতে হয়, বর্গ করতে হয়। বর্গ করলে রুটটা উঠে যায়, যেমন রুট আছে এই জন্য বর্গ করব। রুট মানে বর্গমূল, বর্গমূলের বিপরীত হচ্ছে রুট। বর্গ a² + b² - c² হোল স্কয়ার, a² + b² - c²। এখন দেখো a + b হোল স্কয়ার সূত্র, আর এটা কি হয়, √a² করে কাটা যাবে, প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, a² + b² - c²। এখানে কি হয়, a + b হোল স্কয়ার। সূত্রটা ভাঙো, যার যার মতন করো, নিজের মতন চেষ্টা করো। এই যে a² + 2a sin θ b cos θ b cos θ হোল স্কয়ার সমান a² + b² - c²। ক্লিয়ার? এখন এই অংশটাকে কি করা যায়, লেখা যায় a², আর কি লেখা যায়, sin²। কিন্তু sin²টাকে আমি 1 - cos² বের করব। এই কারণে এখানে a² + b² আছে, এই দুইটাকে ডিলিট করতে হবে, শুধু c থাকবে। আমি যদি এই sin² জায়গায় 1 - cos² লিখি তখন কি হয়, গুণ করলে কি হয় দেখো, a² একটা চলে আসে, -a² cos², তার মানে a² কাটা যাবে। সেই জন্য আমরা a² আলাদা করছি, sin² জায়গায় আমরা কি লিখবো, 1 - cos²। আর এটা 2ab sin θ cos θ প্লাস b² 1 - sin² θ। এখানে কি ছিল, b² আর cos² জায়গায় কি লিখবো, 1 - sin²। তারপর কি দেওয়া আছে, সমান a² + b² - c²। এখন আমরা কি করব, এই a² দ্বারা শুধু দুটা গুণ করব, b² দ্বারা দুটা গুণ করতে হবে। গুণ করলে a² cos² প্লাস 2ab sin θ cos θ b² sin² θ। এখন আমি কি করব, এখন করব দেখো b² প্লাস আছে, এখানে a² প্লাস আছে। আমি যদি এই a² b²টা ওই দুইটা এই পাশে নিয়ে আসি তখন হবে -a² - b² সমান -c²টাকে ওই পাশে রেখে দিলাম, আর নিয়ে আসি প্লাস c² নিয়ে আসলাম সমান
শূন্য, প্লাস সি স্কোয়ার লিখে শূন্য লিখছি। এখন বলো কি কি কাটা যায়? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বাদ চলে যায়, কাটা যায় না কিন্তু বাদ মানে মাইনাস, বি স্কোয়ার বাদ বি স্কোয়ার চলে যায়, থাকে কি এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। আমরা তো এইরকম সূত্র কিন্তু জানি না, মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এরকম সূত্র কি জানি? জানি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এটা প্রযোজ্য এই জন্য এই স্কোয়ারের সামনে মাইনাস রাখা যাবে না, আর এটার আগে মাইনাস রাখলে কোনো সমস্যা নেই। সেই জন্য আমরা এই মাইনাসের এই প্লাসের এই মাইনাসটা পক্ষান্তর করব, শুধু সি স্কোয়ারটা ঠিক রেখে। তো সেই জন্য আমরা লিখতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার কস স্কোয়ার থিটা 2ab সাইন থিটা কস থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই হলো, দেখো বুঝতে পারছো কিনা? আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার দুটো বাদ চলে গেছে, রইল সি স্কোয়ার, সবার আগে লিখেছি সমান চিহ্ন দিয়ে, এই মাইনাসেরটা ওই পাশে প্লাস, প্লাসেরটা ওই পাশে মাইনাস হয়ে যাবে, ওই পাশে কি হবে মাইনাস হয়ে গেল, এই পাশে মাইনাস আছে ওই পাশে প্লাস হয়ে গেল। বুঝতে পারছো তো? পক্ষান্তর করেছি যাতে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র সাজাইতে পারি। আমি আবার প্রথম থেকে একটু দেখো, প্রথমে যেহেতু রুট থাকে, রুট মানে বর্গমূল, বর্গমূলের বিপরীত মানে বর্গমূলটা যদি উঠাইতে চাই আমরা বর্গ করব, বর্গ করলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা যায়। অবশ্যই শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তারপর এ স্কোয়ার আর সাইন স্কোয়ার যে কি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার, এখানে বি স্কোয়ার আলাদা করছি আর কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার, বাকি দুটো যা আছে তাই। এখন আমরা গুণ করেছি, এটা ঠিক আছে, এটা গুণ করেছি। তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার কাটার জন্য বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পক্ষান্তর করে দিয়েছি সমান 0। এখন সি স্কোয়ারটা শুধু ঠিক রেখে মাইনাসের প্লাসের মাইনাসের ওই দুটা পক্ষান্তর করেছি যাতে উপরে সূত্র হয়। এখন আমি এই অংশটা মুছে দিলাম, যেহেতু নিচে আমাদের জায়গা নাই পর্যাপ্ত, সেই জন্য নিচের অংশটা লিখবো এখন, বা সি স্কোয়ার, এটাকে সূত্র সাজাও এ কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2a cos থিটা ইন্টু বি সাইন থিটা প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার, বা এই অংশটা যদি আমি আগে লিখি এ cos থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার সমান সি স্কোয়ার। দেখো বুঝতে পারছো কিনা যে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সাজাইছি, ওই অংশটা এ মাইনাস বি হোল স্কোয়ারটা আগে লিখছি আর সি স্কোয়ারটা পরে লিখছি। এখন যদি আমি উভয়পক্ষে বর্গমূল করি, হোল স্কোয়ার কাটা গেল, সুতরাং এ cos থিটা বি সাইন থিটা ইকুয়াল টু সি। এ হলো প্রমাণিত, দেখো মিলে গেছে, কি হয়ে গেল, প্রমাণটা কমপ্লিট হয়ে গেল, প্রমাণিত, PROVD প্রুভড। আচ্ছা, তোমরা কি লাইভ ক্লাসটা কেমন দেখতেছো, কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। কাজী তামিম, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে লাইভ ক্লাসে কি দেখা যাচ্ছে তো, কোনো সমস্যা হচ্ছে না তো? তামিম খাদার, 10ম শ্রেণী, ক্লাস 10। আচ্ছা, 9 আসছে, অনেকে আসছে তোমরা 9ম শ্রেণীর। এটা কিন্তু 8.2 এর অঙ্ক, এখন আমরা করব 8.3 এর অঙ্ক। এটাকে জ্যামিতির অঙ্ক বলতে পারো, যে সাইন থিটা প্লাস কস থিটা সমান √3, এটা জ্যামিতি আমরা সৃজনশীল যখন আলোচনা করেছি তখন ওই অংশ আমরা এই অংশটা দেখিয়েছি। গ নাম্বার তো দেওয়া আছে, দেখো x সমান, এখানে কিন্তু আমি বলি নাই 2 নং উদ্দীপক থেকে, এখানে যদি মিল দেখো x x মিল, তাই আমরা 2 নং থেকে লিখবো। এটা অনেক সময় দেওয়া থাকে 2 নং থেকে, অথবা এরকম সম্পর্ক আছে এরকম অংশ নিয়ে কাজটা আমাদের করতে হবে। x সমান √2, সুতরাং
সাইন এ প্লাস কস এ সমান √2। এটাকে আমার জানি আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে সমাধান করার জন্য যে সাইন কে কস অথবা কস কে সাইন অথবা একরকম বানাইতে হবে, সব সাইন অথবা সব কস। যেহেতু সাইন আছে কস আছে, সাইন রে কস বানাইতে চাইলে অবশ্যই স্কোয়ার থাকতে হবে। যদি সাইন স্কোয়ার থাকতো তখন আমরা 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারতাম, যদি কস স্কোয়ার থাকতো 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারতাম। এই জন্য যে কোনো একটাকে স্থির রেখে আরেকটা ওই পাশে নিয়ে যাব। সাইন থিটাকে ঠিক রাখলাম, √2 মাইনাস কস এ এটাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। কি করব? সাইন এ এটাকে বর্গ করলাম √2 মাইনাস কস এ হোল স্কোয়ার। এখন বোঝাই যাচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে কজ আছে কিন্তু এই সাইনটাকে আমরা কজ বানাইতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। সেটা কিভাবে? 1 মাইনাস কস স্কোয়ার। সাইন স্কোয়ার সমান কি? 1 মাইনাস কস স্কোয়ার এ। এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা 1 মাইনাস কস স্কোয়ার এ। রুট স্কোয়ার কাটলে 2 √2 কজ এ প্লাস, আমরা জানি সমাধান করার জন্য সব এক পাশে নিয়ে আসতে হবে। এক পাশে আনার জন্য এনে তারপর কি যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার সময় স্কোয়ারটা আগে, তারপর স্কোয়ার ছাড়া, তারপর ধ্রুব সংখ্যা। 1 মাইনাস কস স্কোয়ারটাকে ঠিক রাখলাম, -2 প্লাস √2 কস এ মাইনাস কস স্কোয়ার এ সমান 0। এখন দেখো কস স্কোয়ার কয়টা? মাইনাস কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার মাইনাস 2 কস স্কোয়ার এ প্লাস 2√2 কস এ। তারপর কি 2 এর থেকে -2 থেকে 1 বিয়োগ করলে -1 থাকে। আমরা স্কোয়ারটা লিখেছি আগে, তারপর স্কোয়ার ছাড়া, তারপর ধ্রুব সংখ্যা। এটা জানলে মিডিল ফ্যাক্টর অথবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়। কিন্তু প্রথমে আমরা মাইনাস রাখতে চাচ্ছি না, সেই জন্য আমরা কি করণীয়? উভয় পক্ষে -1 গুণ করব। -1 গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0 লিখে দাও। -1 দ্বারা গুণ, -1 যদি আমি গুণ করি অথবা ভাগ করি তখন মাইনাসটা উঠে যাবে। এখন লক্ষণীয় বিষয় কি, যে এখন যদি আমি এটাকে মিডিল টার্ম করি, তো 2 আর 1 গুণ করলে কি হয়? 2 একে 2, 2 একে 2 করলে কিন্তু 2√2 এইরকম সংখ্যা আসে না। আর যদি আমি এটাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র দিই, তখন এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। সেই ক্ষেত্রে 2 কিন্তু বর্গমূল সংখ্যা নয়, এই জন্য রুট দিয়ে হোল স্কোয়ার যদি দিই তখন আমরা রুটের স্কোয়ার কাটা গেলে 2 ঠিক থাকে। এই জন্য একটা রুট ব্যবহার করতে হবে যাতে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। -2 এ বলতে √2 cos থিটা ইন্টু বি বলতে 1 প্লাস 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে কি হয়? 1 হয়। তো কি লেখা যায় এখন? a মাইনাস বি, a মাইনাস 1b, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা বর্গমূল করি তখন কি হবে? √2 cos a মাইনাস 1 = 0 লিখে দাও, বর্গমূল। রুট উঠাতে যেমন আমরা বর্গ করি, হোল স্কোয়ার বর্গ উঠাইতে আমরা বর্গমূল করব, এটা কিন্তু খেয়াল করতে হবে। রুট উঠানোর জন্য মানে বর্গমূল উঠানোর জন্য বর্গ করতে হয়, আর বর্গ উঠানোর জন্য বর্গমূল করতে হয়। একটা আরেকটার বিপরীতের মতন মনে হয়। √2 cos a সমান 1 পক্ষান্তর করেছি। আমার উদ্দেশ্য হলো cos এর মান বের করা, এই জন্য √2টা নিচে নিয়ে গেলাম। এরপরে কি হবে? cos কততে 1? 1/√2 cos 45 ডিগ্রিতে, cos 45 ডিগ্রিতে 1/√2 cos 45 ডিগ্রিতে 1/√2। সুতরাং
এ সমান 45 ডিগ্রি, এ সমান কি 45 ডিগ্রি। এখানে কন্ডিশন যদি π/2 থাকে তখন এই অংশটাই শেষ হয়ে যাবে, কিন্তু যদি 2π থাকে সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আগে আমাদের এই ঘরটা আঁকতে হবে এবং দেখতে হবে cos কোন কোন গড়ে পজিটিভ। আমি যে মানটা বের করছি প্রথম চতুর্ভাগ 0 ডিগ্রি, π/2, π, 3π/2, এখানে আবার 2π লিখতে পারি, তাই না? এখানে দেখো প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে cos হচ্ছে পজিটিভ, সেই জন্য আমরা চতুর্থ চতুর্ভাগে আমরা আবার যাব চতুর্থ চতুর্ভাগে আমরা মেন মানটা আবার বের করব cos 45 ডিগ্রি। আমরা জানি চতুর্থ চতুর্ভাগে যাইতে হলে কি করতে হয় 2π - θ। এখানে 2π মাইনাস এই 45 ডিগ্রি মানে কি, 45 ডিগ্রি মানে হচ্ছে π/4, 45 ডিগ্রি মানে কি π/4। এখন যদি এটা লসাগু করি কি হয় 4, 4 × 8 থেকে 1 বিয়োগ করলে 7π, সুতরাং এ সমান 7π/4। তারপর আমরা নির্ণয় সমাধান লিখে দিব যে নির্ণয় সমাধান এ সমান, ও নির্ণয় যদি মান বলে সমাধান বলে নাই, নির্ণয় মান কত, এই π/2 হচ্ছে π/4 হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে π/4, 45 ডিগ্রি মানে হচ্ছে কি π/4, তুমি প্রথম থেকে π/4 লিখবা 7π/4। ক্লিয়ার? আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। উদয়ন সরকার। আচ্ছা, এরপরে আসো, যদি অন্য আরেকটা অঙ্ক আমরা চলে যাই তখন কি হবে, নিচের অংশটা কি দেখা গেল কিনা একটু দেখো। এই হলো নিচের অংশটা। আচ্ছা, এখন যদি আমি আরেকটা সৃজনশীল তৈরি করতে চাই, বেশ কিছু সময় লাগবে, সেই জন্য আমি একটা সৃজনশীল না তৈরি করে আমরা এমন একটা অঙ্ক করব যাতে তোমাদের উপকারে আসে, তাই না? আচ্ছা, সেই জন্য কি করা যায়? আচ্ছা, যেমন তোমাদের 8.2 আছে 10 নম্বর অঙ্কটা, এর বিপরীত, এটার বিপরীত যদি আমি করতে চাই তখন কি করব? দেখো কি দেওয়া আছে, যে দেওয়া আছে আমরা প্রশ্নটা এইভাবে লিখতে পারি, sin θ সমান x² - 1 x² + 1 হলে প্রমাণ করো যে এই tan θ প্লাস sec θ সমান 1, x সমান কি x। দেখো সম্পূর্ণটাই উলট পালট লিখেছি। প্রশ্নে দেওয়া ছিল তোমাদের 8.2 এর 10 নম্বর অঙ্কটা, এটা দেওয়া ছিল, এটা দেওয়া থাকলে সাইনের মান বের করো। আমি বলছি সাইন দেওয়া আছে, এটা বের করবো। সেই জন্য কি করণীয়, তো যখনই দেখবা একটা সিঙ্গেল সাইন অথবা কস অথবা টেন অথবা কোসেক অথবা সেক থাকে, 6টার যে কোনো একটা সিঙ্গেল, তখনই তোমরা চিত্র অঙ্কন করে সেটা করতে হবে, তাতে তোমাদের জন্য সুবিধা হবে। সেই জন্য আমরা জানি sin θ সমান কি লেখা যায়, এটা আমরা জানি, লেখো sin θ সমান কি লম্ব বাই অতিভুজ। এখন আমি যদি চিত্র অঙ্কন করি কি হবে দেখো, এই লম্ব কত দেওয়া আছে বলো, এখানে আমি লিখি, সুতরাং লম্ব দেওয়া আছে x² - 1 অতিভুজ সমান x² + 1। তো এখানে লম্ব দিয়ে দিলাম x² - 1, অতিভুজ হলো x² + 1।
এই এটা হলো এক সমকোণের চিহ্ন, আর এটা হচ্ছে উন্নতি কোণ, যার কারণে এটা হচ্ছে তো ভূমি বের করতে হবে। তো সেই জন্য আমরা লিখব কি সমকোণী ত্রিভুজের কি লেখা যায় বলো? সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা ভূমি স্কয়ার। অতিভুজের মান কত বলো? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। হোল স্কোয়ার কেন? এই যে হোল স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে অতিভুজের মান, এর উপরে আবার হোল স্কোয়ার দিতে হবে। এই লম্বটা কি ওই পাশে চলে যাবে, মাইনাস লম্বটা কোথায় যাবে? ওই পক্ষান্তর হবে, তখন মাইনাস লম্বের মান কত? এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন বলো তোমরা এটা কি সূত্র হয়? যেমন দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 4ab। আমি একটু লিখে দিলাম, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি 4ab। তো সেই হিসাবে a এর জায়গায় যদি এক্স স্কোয়ার মনে করো আর b যদি 1 মনে করো, তো আমরা 4a ইন্টু বি, 4a ইন্টু বি সমান 4x স্কোয়ার, 4x স্কোয়ার সমান 2x হোল স্কোয়ার। এখন যদি আমি ভূমি সমান লিখতে চাই 2x, লেখা যাবে? দেখো 2x হয়েছে কিনা। আমরা উভয় পক্ষে এখানে যদি রুট করি বা বর্গমূল করি তখন প্লাস মাইনাস দিতে হবে, আমি কিন্তু সেই কাজটা করি না। আমি লিখছি কি যে নিচে দেখো 2x হোল স্কোয়ার দেওয়া হয়েছে আর এখানে ভূমির উপরে স্কোয়ার। উভয় পক্ষে যদি স্কোয়ার চলে যায় সেটাকে আমরা সূচকের নিয়ম বলি। সূচকের নিয়ম অনুযায়ী উভয় পক্ষে স্কোয়ার চলে গেছে, সূচকটা চলে গেছে, তাই সেই জন্য ভূমি সমান কত? ভূমি সমান 2x। আচ্ছা, এখন আমরা প্রমাণে আছে দেখো tan এবং sec, এই চিত্র দেখে যদি আমি tan এর মানটা বের করতে চাই, সুতরাং tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। তো লম্ব কত? এক্স স্কোয়ার মাইনাস 1, ভূমি কত? 2x। আর sec যদি লিখতে চাই ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এটা কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 2x, অতিভুজ কত? এক্স স্কোয়ার প্লাস 1। তাই বাম পক্ষ, এখন আমরা যদি বাম পক্ষ লিখি কি আছে বলো? tan থিটা প্লাস sec থিটা। tan এর মান কি? এক্স স্কোয়ার মাইনাস 1 2x, 2x এক্স স্কোয়ার প্লাস 1। এখন তুমি শুধু লসাগু করে দাও তো হবে। এখন এই অংশটা কারো সমস্যা নেই তো? এখানে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab সূত্র ব্যবহার। এখন যদি কেউ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙ্গ, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙ্গ, যোগ বিয়োগ করো তাও হবে। অথবা কেউ যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করো, যোগ বিয়োগ করো, একই উত্তর আসবে 4x স্কোয়ার। সুতরাং আমরা সহজ সূত্রটা ব্যবহার করেছি, এখানে 3টা সূত্র হয়। আশা করি এই অংশটাকে তোমরা বুঝতে পেরেছ যে আমরা ত্রিভুজের মাধ্যমে tan এবং sec এর মানটা বের করেছি, বের করে তারপর tan এবং sec এর মানটা বসাইলাম। এখন যদি লসাগু করি 2x এক্স স্কোয়ার প্লাস 1, এখন দেখো কি কাটা যায়? এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে সূত্র হয় প্লাস 2x 2x 4x স্কোয়ার। এখন বোঝা যাচ্ছে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4x স্কোয়ার, 4x স্কোয়ার। আর নিচে কি হয়? 2x এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা,
এরপরে কি করা যায়, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x স্কোয়ার, আর নিচেরটা কি হয় 2x x স্কোয়ার প্লাস 1। বাম পক্ষ ডান পক্ষ সংযুক্ত হচ্ছে না, তাই তো? টু এক্স আচ্ছা সাইন এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা আমরা এরপরে আমরা কি করতে পারি, সমাধানটা হচ্ছে না কেন, আমরা বাকি অংশটা পড়ে দেখি। আচ্ছা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো শেষে আমাদের ক্যালকুলেশনে একটু সমস্যা হয়েছে, সেটা সমাধানটা একটু করে নিতে হবে, কিন্তু সিস্টেমটা একই রকম, যে লম্ব ভূমি অতিভুজ বের করে সেটা সমাধানটা করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ আমি এক্স স্কোয়ার দিই, মুছে দিলাম, 2x স্কোয়ার হবে 4ab, যাই হোক 2x। আচ্ছা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা নিয়মিত ক্লাস করো, সৃজনশীলগুলি ভালো করে দেখো, আগামী ক্লাসে আমি আবার সংযুক্ত হব, তোমাদের পাশে থাকবো। আর অ্যাসাইনমেন্টগুলি 9 নবম শ্রেণীর স্টুডেন্টরা অ্যাসাইনমেন্টগুলি একটু সুন্দর করে লেখো, কারণ এখানে কিন্তু মূল্যায়ন করা হবে এইভাবে যে মন্তব্য গড়ের তোমাদের লেখা আছে, দেখবে অপর সাইডে তোমার ব্যাক সাইডে, যে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। অগ্রগতির প্রয়োজন হলে তোমাদের একটু খারাপ রেজাল্ট, যা খুবই ভালো না। সেই জন্য ভালো করার জন্য সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলি তৈরি করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।